গুড মর্নিং সবাইকে, কেমন আছো? অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম। জানি না আজকে পুরো হযবরল ব্লগ হবে। হ্যাঁ, সবাই একটু মানিয়ে নিও, কারণ আজকে কখন কি করছি এত পরিমাণে কাজের চাপ ছিল বলার বাইরে। তো কখন কি করছি নিজেও জানি না। আর এখানে এই যে ম্যাডামের বদমাইশি চালু। ম্যাডাম তো বদমাইশি ছাড়া থাকতে পারেন না, তো সেক্ষেত্রে কিছু বলার নেই। ইনি অরেঞ্জ দেখাচ্ছিলেন। আর আমি এখানে সকালে রান্নাবান্না সেরে নিয়েছি। করেছিলাম টক ডাল, আর টক দইটার আগে থেকে নামানো ছিল। করেছিলাম বেঁতে শাক। বেঁতে শাক খেতে আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। আর সয়াবিন আলু দিয়ে তরকারি। আর ম্যাডামের জন্য ছিল শিঙি মাছের ঝোল, পেঁপে আলু দিয়ে একদম পাতলা ঝোল। ও যেহেতু কাঁচা লঙ্কা লঙ্কা খায় না, সেক্ষেত্রে ওর তরকারি কালারটা এমনই আসবে। আর আমার সয়াবিন তরকারিটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করা ছিল। আর এখানে গরম গরম ভাত হয়ে গেছে। আর এই যে এই বিছানা তুলেছি, সমস্ত চাদরপত্র কেচে দিয়ে এসেছি আমি ছাদে। আর এখানে আমি একটু আলনাটা গুছাতে দাঁড়িয়েছিলাম, দেখি কত দূর গোছানো যায়। এই যে গোছানোর কাজ চলছে, তার ফাঁকে ম্যাডামের খিদে পেয়ে গিয়েছিলো। গোছানো মোটামুটি হয়ে গিয়েছিল, তো ওর জন্য ভাত নিয়ে আসলাম, ওকে খাইয়ে দিই। মোটামুটি 10টা বেজে গেছে, আর ওর খাবারটা আমি 9:30 থেকে 10টার মধ্যে দেওয়ার চেষ্টা করি। আর টেবিলটাকেও ভালো করে একটু গুছিয়ে নিলাম। তারপর আমার কাচাকুচি এত করেছি, ঘর বারান্দা মুছেছি, পরিষ্কার করেছি, আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো। তো আমি খাবার খেয়ে নিয়েছি। আজকে আমি বাসি কাপড়টা ছেড়ে নিয়েছিলাম, সকালে স্নান করিনি। আর এই উচ্ছে গাছটা জানলায় হয়েছিল, এখন দেখছি আর গাছ হচ্ছে না। আমি বাপের বাড়ি যাওয়ার পরে গাছটা একটু নেতিয়ে গিয়েছিলো, আর এখন মরে যাচ্ছে প্রায়, তাই তুলে ফেললাম। মরা গাছ ঘরে রাখতে নেই। আর এখানে আমি এই যে এই কাঁথা তোশকগুলো আমি রোদ দিয়েছিলাম, সেগুলো এনে পাতলাম। আর চাদরটা এখনও শুকোয়নি, চাদরটা আমি একটু পরে এনে পাতবো। এই ঘরেরও সেম অবস্থা। এই যে এই সোয়েটার টোয়েটারগুলো ছাদে দেখলাম বেশ শুকিয়ে গিয়েছে, তো আমি যে কোনো জামাকাপড় শুকিয়ে গেলে সাথে সাথে গরম গরমই নিয়ে আসি। শীতকালের বেলা তো ওশ পড়ে গেলে না জিনিসগুলো কেমন ঠান্ডা হয়ে যায়, বাচ্চা মানুষ গায়ে দেবে তো, সেই কারণে। আর আমি বিছানা টিছানাগুলো ঝেড়ে এই যে এখন আবার পেতে নিলাম বিছানা চাদর এনে। এই ঘরের বিছানা চাদরটা পেতেছি। তারপর ওই ঘরটা এখনও বিছানা চাদর আনা হয়নি। তারপর ভাবলাম ময়লার বালতিতে ময়লা জমে গেছে, ময়লাগুলো নিয়ে ফেলে দিয়ে আসি। ময়লা ফেলে দিয়ে আসার পর আমি স্নান টান করে নিলাম। এই যে স্নান করে আমি রেডি। আর মাই তখনও স্নান করেনি। মারি এই যে বাইরে খেলা করছে, পাশের বাড়ির একটা ছেলে এসেছিলো, ওর সাথে একটু খেলাধুলা করছে। বাচ্চা মানুষ একটু খেলাধুলা করতে ভেবেছিলাম এখনই স্নান করাবো, তো যেহেতু খেলা করছে সেই কারণে এই স্নান দেখো করেনি। ছাদের অবস্থা। এগুলো সব আমি সকালবেলা কেচে দিয়ে গেছি। আর ওই যে দেখলে বিছানাপত্র পাতলাম, ওগুলো কেচে রোদ দিয়ে শুকিয়ে নিয়ে গিয়েছি। এই সব সকালবেলা ঠান্ডা দিয়ে কেচেছি। আর এই যে এখন এগুলো রোদ দিতে হবে। এগুলো কাচলাম, ময়লার বালতিটা ময়লা ফেলে দিয়ে আসলাম, ধুতে হবে। একটা কথা কি জানো তো, অ্যাকচুয়ালি হাঁপিয়ে গেছি মাইকে স্নান টান করিয়ে। এই যে এত কাজ করেছি, এই ব্যাপারগুলো তো কষ্ট হয় না যখন এই কাজকর্ম সব কিছু করার পরে সারাদিন একটা বাচ্চা সামলিয়ে যখন এই কথাগুলো শুনতে হয় দিনের শেষে, তুমি কি করো সারাদিন, কুড়ে সারাদিন অলসের মতো থাকো, কোনো কাজ করতে চাও না, কষ্টটা বোধহয় তখন হয়। এই কাজে বোধহয় ততটা কষ্ট হয় না। দেখো এই যে মোজাগুলো, মাহি হচ্ছে শুধু ছাদে এসেছিলো মনে হয়, মোজাগুলো খুলে এই যে এইভাবেই ছড়িয়ে আছে। এগুলো আমি যদি 4 দিন না নেই, 4 দিন এখানেই থাকবে, এগুলো আমাকেই সরাতে হবে। বাকি সবাই আমার মেয়েকে ভালোই বাসে, আদরই করে, এটাই হয়তো ভালোবাসা। আর এখানে এই যে ম্যাডাম স্নান করে দৌড়িয়ে ঘরে চলে এসেছিলো, আর সেই ফাঁকে আমি গিয়েছিলাম জামা কাপড়গুলো নাড়তে। দেন আমি মাহির জন্য এই যে লেবুর শরবত নিয়ে এসেছি। এই যে তারপর ওকে আমি রেডি করাচ্ছিলাম স্কুলে নিয়ে যাওয়া বলে। ওর চোখে হালকা হালকা ঘুম চলে আসা, তো ওর নানান বায়না করছিল, খুব কান্নাকাটি করছিল। তারপর গেলাম দুধ আনতে, তো দুধটা এনে দুধটা জাল দিয়ে রেখে তারপরে আমি স্কুলে যাব। আর এই যে স্কুল থেকে এসে সমস্ত বাকি যা কাচাকুচি ছিল ছাদে যে জিনিসগুলো, ওগুলো এনে আর এই ঘরে বিছানার চাদরটা পেতে এই ঘরটাও গুছিয়ে নিলাম। দিনটা যা গেল আজকে বলার বাইরে। আর এই ঘরে এখনও এই ঘরে বালিশের কভারগুলো লাগানো হয়নি, এখন আমি বালিশের কভারগুলো লাগাবো। আর বিছানায় আমি যেহেতু শুয়েছিলাম সেই কারণে বিছানাটার অবস্থা এরকম, আমি একটু মাঝখানে একটু শুয়েছিলাম হালকা। তারপর মাহি বিকাল আমার কি খিদে পেয়েছে? বায়না করেছে স্যুপ খাবে। শোনো, কি খাবে তুমি? স্যুপ খেতে ইচ্ছে হয়েছে? ওরে বাবা রে, পাকা বুড়ি রে, চলো তাহলে স্যুপ বানিয়ে দিই। আমি একা একা খেলা করবো, হ্যাঁ, একা একা তুমি সুপার নিয়ে আসো।
ঠিক আছে, ওকে মাম্মা। আচ্ছা তানভি, আমি যে তোমাকে স্যুপটা বানিয়ে দিলাম, স্যুপটা খেতে কেমন ছিল? ভালো ছিল। তাই? কেমন লেগেছে তোমার খেতে? কেমন লেগেছে একটু বলো। ভালো। ভালো লেগেছে? হ্যাঁ। আমি ওকে নেল পালিশ পরাচ্ছি আর নোকের একটা কোনা একটুখানি লাগেনি ওর অবস্থা। বল তোর কি বক্তব্য, কি হয়েছে বল। এখানে পালিশ নেই, পালিশ করবো। কোথায় পালিশ, কোথায় লাগেনি? দেখো কোথায় একটুখানি, এই দেখো এই জায়গাটায় লাগেনি, তাই এখানে নাকি পালিশ নেই। আর পালিশ মানে হচ্ছে নেল পলিশ। এলাকায় কিনে খাচ্ছি। কোথায়? আরও নাকি কোথায় হয়নি, কোথায় হয়েছে তো, এই দেখ হয়ে আবার বেশি হয়ে গেছে, এই দেখ। ইগো এবার না এবার শুকাতে দাও। হচ্ছে কি দেখিয়ে দাও একটু তোমার পালিশগুলো। আমি ওকে নেল পালিশ পরাচ্ছি আর নোকের একটা কোনা একটুখানি লাগেনি ওর অবস্থা। বল তোর কি বক্তব্য, কি হয়েছে বল। এখানে পালিশ নেই, পালিশ করবো। কোথায় পালিশ, কোথায় লাগেনি? দেখো কোথায় একটুখানি, এই দেখো এই জায়গাটায় লাগেনি, তাই এখানে নাকি পালিশ নেই। আর পালিশ মানে হচ্ছে নেল পলিশ। এলাকায় কিনে খাচ্ছি। কোথায়? আরও নাকি কোথায় হয়নি, কোথায় হয়েছে তো, এই দেখ হয়ে আবার বেশি হয়ে গেছে, এই দেখ। ইগো এবার না এবার শুকাতে দাও। হচ্ছে কি দেখিয়ে দাও একটু তোমার পালিশগুলো। দেন আমি চলে আসি রাতের খাবার নিয়ে মাহিকে। এই যে রাতেরবেলা মাহি রুটিটা রেডি করছিলাম, তারপর আমি যখন সবজি কাটছিলাম ও মনে করছিলাম ও দুষ্টুমি করছে, বললাম একটা মারবো, তখন বলছে যে ও নাকি ব্যায়াম করছে। চলো সেটাই মেনে নেওয়া হলো। আর এখানে আমি কালকে সবজিগুলো সব কেটে গুছিয়ে রাখছিলাম। এই যে সবজি কাটা মোটামুটি রেডি। চলো টাটা, গুড নাইট।